আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, রাসূলের অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে মুহাব্বত করবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর মধ্যে যে যাকে মুহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, কাল কিয়ামতে হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরা ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সব থেকে বেশি মহব্বত করে, সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে নয়, আমার জীবন ব্যতীত পৃথিবীর সব থেকে বেশি আপনাকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহ তাআলার কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ও জীবনের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত না করতে পারবা, যতক্ষণ না পর্যন্ত তোমার থেকে বেশি আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, খাঁটি মুমিন হতে পারবা না। যখন এই কথা শুনল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, হে ওমর, তুমি যদি তোমার জীবন থেকে বেশি আমি রাসূলকে মহব্বত না করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে রাসূলকে যদি সব থেকে বেশি মহব্বত না করা যায়, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আর যদি কেউ পরিপূর্ণ মুমিন না হতে পারে, সে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন সময় হবে? এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলা, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কিয়ামত সম্পর্কে তুমি কি প্রস্তুতি নিছো, কি আমল করছো? তখন ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, আমার তেমন কোনো আমল নাই কিয়ামত সম্পর্কে, কিয়ামতের দিনের সম্পর্কে আমার বেশি কিছু নাই, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। বলে সুবহানাল্লাহ। কি বলেন? ওই ব্যক্তি বলেন, আমার অন্তরে কার মহব্বত? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, ওই অন্তর কোনোদিন জাহান্নামে যাবে না, ওই অন্তর জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। কেননা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসে, কাল কিয়ামতে হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। কেউ যদি নবীকে মহব্বত করে, কেউ যদি নবীকে ভালোবাসে, তাহলে তার হাসর নাসর হবে নবীর সাথে। বলে সুবহানাল্লাহ। যখন এই কথাটা শুনলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরটা আনন্দিত হয়ে গেল। তিনি আনন্দ লাভ করলেন। কেন? তিনি ইসলাম গ্রহণ করার পরে বলেন, আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা আনন্দিত হই নাই আজকে যতটা আনন্দিত হয়েছি। কেননা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলের বিনিময় যদি জান্নাত নাও দেয়, তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমার হাসর নাসরের ব্যবস্থা করবে। বলে সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাসূলকে মহব্বত করলে, কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত করে, এই মহব্বতের কারণে কাল কিয়ামতে হাসরের ময়দানে রাসূলের সাথে মহব্বত, রাসূলের সাথে তার হাসর নাসর হবে। এটা তার জন্য সবথেকে বড় সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারে, সাহাবা কেরামদেরকে মহব্বত করতে পারে, তাবেঈনদেরকে মহব্বত করতে পারে, পীর বুজুর্গ মাশায়েখদেরকে মহব্বত করতে পারে, হক্কানি আলেম ওলামাদেরকে মহব্বত করতে পারে, কেউ যদি আল্লাহ তাআলা কোরআনের হাফেজ যারা, এই হাফেজ কোরআনদেরকে মহব্বত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই ব্যক্তির জান্নাত এদের সাথে হবে বলে সুবহানাল্লাহ। আজ কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত না করে, কেউ যদি উলামায়ে কেরামদেরকে মহব্বত না করে, কেউ যদি পীর মাশায়েখ বুজুর্গদের মহব্বত না করে, কেউ যদি যারা জান্নাতে যাবে এদেরকে মহব্বত না করে, এদের মহব্বত অন্তর থেকে ফেলে, যারা ভিন্ন ধর্ম অবলম্বী, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর রাসূলকে মানে না, যারা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে মানে না, যারা আল্লাহ তাআলার দ্বীনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চায়, যারা আল্লাহ তাআলার নবীকে কষ্ট দিত, যারা কোরআনের আলো পৃথিবীর জমিন থেকে নিভিয়ে দিতে চায়, যারা সব সময় চেষ্টা করে মুসলমানদেরকে হামলা করে, মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, এদের সব সময় এদের উপর আক্রমণ করে, আজকে মুসলমানদের অন্তর তাদের মহব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আজকে তামাম বিশ্বের মধ্যে তামাম মুসলিম মিল্লাত তাদের অন্তরে জায়গা করে নিয়েছে কাদেরকে? মেসি, নেইমার। কথা বলেন ঠিক কিনা? মেসি কারা? মেসির পরিচয় কি? মেসির ধর্ম কি? মেসি কাকে মানে? মেসি তো একজন কাফের, নেইমারও একজন কাফের। যারা কোরআন মানে না, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে, তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে সব কিছু বাদ দিয়া যারা ঈমানদার, যারা মুমিন, যারা কোরআন মানে, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, এদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা কখনোই মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু বানাইও না। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কখনো কি মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা কখনোই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। কি বলছে? তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। কেননা আউলিয়া ও বা'দুম আউলিয়া ও বা, তারা পরস্পর বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর কি? বন্ধু। তোমরা যদি তাদেরকে মহব্বত করো তাহলে তোমরা তাদের দলেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমাদেরকে বলছে, কাদেরকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? যারা বিশ্বাসী। কথা বলেন কিনা? যারা ঈমানদার। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা ঈমানদার কিনা? কথা বলতে আমরা ঈমানদার কিনা?
যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে এই আয়াত আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না, কেননা তারা পরস্পর বন্ধু। তারা কি? তারা পরস্পর বন্ধু। তারা কখনোই মুসলমানদের ভালো চায় না, তারা কখনো ইসলামের ভালো চায় না, তারা কখনোই কোরআনকে চায় না, তারা কখনো আল্লাহ তাআলার আইনকে চায় না, তারা কখনো আল্লাহর রাসূলকে মহব্বত করে না, তারা কখনো আল্লাহ তাআলাকে মহব্বত করে না, তারা কখনো ইসলামকে মহব্বত করে না। তারা সব সময় দিনের রাতের চিন্তা একটাই, ইসলামকে কেমনে দেশ থেকে, পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা?